পরকীয়া স্ত্রীকে জড়িয়ে ধরাচ্ছে বিছানার পাশে পড়ে থাকা পাশ বালিশ বা কোল বালিশটাকে জড়িয়ে ধরা অনেক ভালো, কারণ বালিশ কোনো দিনও বেইমানি করবে না। বাবা মা যতদিন বেঁচে থাকে ততদিন ছেলে আর বৌমার কাছে মুখ খায় এবং বোঝা হয়ে দাঁড়ায়, কিন্তু বাবা মা মারা গেলে ওদের দেওয়ালে টাঙানো ছবিটি বেশ পরিষ্কার আর যত্নে রাখে। এটাই ছেলে ও বৌমার বাহ্যিক আচরণ। যে ভুল পথে যায় সে কোনো দিনই বুঝতে পারে না ভুল পথে হাঁটছে। যখন সে বুঝতে পারে তখন ওই ভুল পথ থেকে ফিরে আসা খুব কঠিন হয়ে যায়। নিজেকে আগের অবস্থায় ফিরে আসতে বড্ড দেরি হয়ে যায়। স্বামী স্ত্রীর মধ্যে বিবাদটা তখনই হয় যখন দুজনকে সামান্য কথা কাটাকাটি হতে বড় ধরনের গন্ডগোলের রূপ নেয়। দুজনেই কেউ কাকেও বোঝাতে পারে না, আর রাগ গোসা দুজনেরই বেশ কয়েকদিন চলতে থাকে। স্বামী স্ত্রীর প্রেম আর আগের মতো থাকে না যখন তাদের কোলে একটি সুন্দর ফুটফুটে বাচ্চা আসে। তখন বাচ্চাটি তার সমস্ত আদর মায়ের কাছ থেকে কেড়ে নেয়। স্বামী তখন বাচ্চার উপর হিংসে হয়। গভীর রাতে যখন স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপনের সময় তখন একজন ঘুমের মধ্যে জেগে থাকে, সেটা হলো বিছানায় শুয়ে থাকা কোলের বাচ্চাটি। ও সজাগ ও সচেতন থাকে। একটি মেয়ে যখন অন্য একটি বাড়িতে নতুন বউ হিসাবে যায় তখন তাকে লক্ষ্মী রূপে বরণ করা হয়। তার জন্য অন্যান্য খরচ হয় অনেক বেশি, যা দেখে পাড়া প্রতিবেশীদের চোখ উপরে উঠতে থাকে। কিন্তু সেই বউ যদি পরকীয়ায় লিপ্ত হয় তাহলে তার সম্মানটা আর আগের মতো থাকে না। যারা পরকীয়ায় লিপ্ত আছেন তাদের জন্য সংসার জীবন নয়, তারা তো শুধু আকাশের পরীর মতো উড়তে জানে, কোথাও বাসা বাঁধতে জানে না। তাই একটা সরল সাদা সিধে ছেলের জীবন নষ্ট না করাই ভালো।